মানুষ যেন আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করতে না পারে, আল্লাহ তাআলাকে যেন সে সন্তুষ্ট করতে না পারে, সেজন্য গুনাহের কাজ করে করে দুনিয়া থেকে জাহান্নামী হয়ে যায়। এজন্য শয়তান আপ্রাণ চেষ্টা করে মানুষকে সবসময়ের জন্য গুনাহের কাজ করানোর জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাও ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। শয়তান সবসময় চাচ্ছে আমাকে আপনাকে আল্লাহ তাআলার ঘর থেকে দূরে রাখতে, মাদকের মধ্যে, নেশাজাতীয় দ্রব্যের মধ্যে আল্লাহ তাআলা আমাকে শয়তান আমাকে জড়ায় রাখতে চাচ্ছে। কারণ শয়তানের কাজ হলো তার দলবলি করা। এই জন্য সমাজের মধ্যে আজ সমাজ নষ্ট হচ্ছে, সমাজের মধ্যে মাদক প্রচুর পরিমাণে বিরাজ করছে। মদখোর, জুয়াখোর, ফেন্সিডের পর ইয়াবাখোর আজ আমাদের সমাজের মধ্যে ভরে গেছে। যার পরিবারের মধ্যে একজন যদি কেউ থাকে মাদকাসক্ত, সবসময়ের জন্য মদ খায়, নেশা করে, তখন ওই পরিবারটা কিন্তু ধ্বংস হয়ে যায়। পরিবারের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়, স্ত্রীর ভবিষ্যৎ ধ্বংস হয়, ছেলেমেয়ের ভবিষ্যৎ ধ্বংস হয়। তখন সে বিপদগামী হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়। সবসময়ের জন্য সে খারাপ পথে চলতে থাকে আর সমাজকে নষ্ট করতে থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান একবার মাদক সেবন করে, কয়েকবার না একবার, তাহলে তার 40 দিনের আমল বরবাদ হয়ে যায়। 40 দিনের যত আমল আছে সব আমল নষ্ট হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান মদ খায়, নেশা জাতীয় কোনো দ্রব্য পান করে, সে যদি প্রত্যেক বছর হজ করে, রমজান আসলে রোজা করে, যাকাত আদায় করে, নফল নামাজ, যত যা কিছু আছে সব করতে থাকে, কিন্তু আল্লাহ তাআলা তার একটা আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে মদ খাওয়া নিষেধ, জুয়া খেলা নিষেধ, মানুষের মূর্তি বানানো নিষেধ, মানুষের ভাগ্য নির্ধারণের যত খারাপি রয়েছে সব রয়েছে। এই সমস্ত বিধি নিষেধ যদি কেউ অমান্য করে, আর সে যদি মসজিদের মধ্যে